আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর লোকের সাথে আছে। ইনশাআল্লাহ এখন পর্যন্ত চাঁদাবাজি হয়ে আসে স্থানীয় যে সংসদ সদস্য তাদের লোকের চাঁদাবাজি করে। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি যে আমি কোনো চাঁদা গ্রহণ করি না, আমার সহকর্মীরা কেউ চাঁদা গ্রহণ করে না, আপনারা আর কাউকে চাঁদা দিতে হবে না ইনশাআল্লাহ। আমরা যদি ঘোষণা দিই যে চাঁদা দিব না, তাহলে কেউ চাঁদা নিতে পারবে। যদি ভয়ভীতি দেখায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা আছি ইনশাআল্লাহ। চাঁদাবাজি বন্ধ ইনশাআল্লাহ। আমরা সাধারণ মালিকরা আপনার আশাতে আমরা 5 আগস্টের পরে আমরা নিজেরা কিন্তু পরিচালনা করছি। আগে যেভাবে আমরা অশান্তি ছিলাম এখন সেরকম নাই, আমরা অনেকটা ভালো আছি। আর আপনি পাশে আছেন সরকারি নির্ধারিত অথবা সমিতি নির্ধারিত কোনো ভাড়া বা নির্ধারিত কোনো ফি ছাড়া এক্সট্রা কিছু দিতে হবে না। আপনারা যা খরচ বাঁচবে এটা দিয়ে জনগণকে সেবা দিবেন, ভাড়া বানাবেন না। আমরা যেহেতু চাঁদাবাজি কমাই দিচ্ছি, ভক্তভোগী থেকে অলরেডি আমাদের একটা চিঠি দিছে, আমরা ওইটা নিয়ে 14 তারিখে একটা মিটিং করবো তাদের সাথে, আমাদের কি করা যায়। চাঁদাবাজি কমে যাবে, আপনারা ভাড়া বাড়াবেন, আমরা নিশ্চিত করবো যে চাঁদাবাজি না হয়। ঠিক আছে, আমরা অনেক বিতরণ করেছি, কিন্তু সেটা একান্ত আমাদের ব্যক্তিগত এবং দলীয় তহবিল থেকে। ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আমাদের হাতে আসেনি, কিন্তু আমরা এই জন্য থেমে নেই। আমরা আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব, দলীয়ভাবে যতটুকু সম্ভব আমাদের জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের ওয়াদা, প্রত্যেক 6 মাস পর আমরা সুনির্দিষ্ট হিসাব দিব সরকারি বরাদ্দ কত আসলো এবং কোথায় ব্যয় হলো, এবং জনগণকে আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি নিদর্শন স্থাপন করবো ইনশাআল্লাহ, জবাবদিহিতার। আশা করি এই আমরা যে উদাহরণ সৃষ্টি করবো এটা সারা বাংলাদেশে অনুসরিত হবে ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত সরকারি একটি পয়সা বরাদ্দ পাইনি। ঈদের মাত্র 7-8 দিন আছে, এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আমাদের হাতে আসে। ধন্যবাদ। ঠিক আছে।